আমরা তো জানি এখানে 100 মার্কের পরীক্ষা হবে, যেহেতু প্রথম পত্র নিয়ে অলরেডি আলোচনা করেছি, এই জন্য দ্বিতীয় পত্রে আর এক্সট্রা আলোচনা করার কোনো প্রয়োজন নাই। 10টা অধ্যায় থেকে প্রশ্ন আসবে কয়টা? 11টা। লিখতে হবে কয়টা? 7টা। আমরা যদি পুরো সিলেবাসটা কমপ্লিট করতে চাই, সেক্ষেত্রে কোনো চ্যাপ্টারই ভালোভাবে কমপ্লিট করতে পারবো না। এই জন্য সিলেবাসটাকে শর্ট করে নিব। এবং শর্ট করার আগে আমি গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই। যেহেতু 10টা চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে 11টা, সেক্ষেত্রে অবশ্যই কোনো না কোনো চ্যাপ্টার থেকে 2টা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এখন 2টা প্রশ্ন আসার সম্ভাবনা আছে সেটা বুঝলাম, কিন্তু যদি বাই চান্স কোনো ক্রমে একটা চ্যাপ্টার থেকে 2টা প্রশ্ন না আসে, তখন কিভাবে হবে? তখন এরকম হবে যে একটা চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন দিল, ওই একটা চ্যাপ্টারের আর কিছু অংশ নিয়ে আরেকটা চ্যাপ্টারের সাথে মিক্সিং আকারে আরেকটা প্রশ্ন দিল। এই জন্য প্রথমত আমরা দেখে নিব কোন চ্যাপ্টারের সাথে বিগত বছরগুলোতে মিক্সিং হয়েছে। বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন খেয়াল করে দেখা গেছে এই 1 নাম্বার অধ্যায়টা 2 নাম্বার অধ্যায়, 3 নাম্বার অধ্যায়, 5 নাম্বার অধ্যায় এবং 10 নাম্বার, অর্থাৎ 10 নাম্বার অধ্যায়ের সাথে মিক্সিং হয়েছে। অর্থাৎ 1 নাম্বার অধ্যায় বিগত বছরগুলোতে দেখা গেছে এক এক বছর, কোনো বছরে 2 এর সাথে, কোনো বছরে 3 এর সাথে, কোনো বছরে 5 এর সাথে, কোনো বছরে 10 এর সাথে মিক্সিং হয়েছে। সেক্ষেত্রে অবশ্যই আমরা আমাদের সাজেশনের তালিকায় 1 নাম্বার চ্যাপ্টার, 2 নাম্বার চ্যাপ্টার, 3 নাম্বার চ্যাপ্টার, 5 নাম্বার চ্যাপ্টার, 10 নাম্বার চ্যাপ্টার রাখতে বাধ্য। এই 5টা চ্যাপ্টার যদি আমরা আমাদের সাজেশনের তালিকায় রাখি, তাহলে যদি পার্সোনালি একটা অধ্যায় থেকে একটা করে প্রশ্ন আসে, তারপরে কোনো প্রবলেম নেই।